রব্বিল আলামিন আর রহমানির রহিম। আর যখন আমার আপনার প্রিয় নবীর ব্যাপারে বলেছেন তখন বলেছেন বিল মুমিনিনা রউফুর রহিম। বুঝতে বাকি রইল না, ওই কোরআনে আল্লাহ নিজের ব্যাপারে রহমানুর রহিম বলে, নবীর ব্যাপারে ইমানদারের ক্ষেত্রে রউফুর রহিম বলে। কাজেই ওই নবী আল্লাহর দরবারে কতটা মকবুল সেটা এই ছোট্ট আয়াতের ব্যাখ্যায় বোঝা যায়। সে নবীর উম্মত হয়ে জগতে আমরা ধন্য। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত হতে আজকের এই নোরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, কাজেই এই মাহফিলে নবীর শান ও আজমতের আলোচনা হবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? নবীজির মাহফিল, নবীজির শান ও আজমত, কোরআন ও হাদিসের দিকে যাওয়ার পূর্বে একটু সুরে সুরে নাতে রসুল বা হুজুরে মকবুল কায়নাত সেটা আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। আমরা একটু চেষ্টা করি, আশা করি পারবো। ফলক কে নজারোं ज़मी के बहारों, फलक के नज़ारों ज़मी की बहारों, सब ईदे मनावो हुजूर आ गए हैं। सुभान अल्लाह बोलें। আপনারা শুধু পড়বেন হুজুর আগে হে, পড়তে পারবেন? হুজুর আগে হে মানে কি? যার জন্য এই আয়োজন করছেন, এটা তো অন্য মাসে করতে পারতেন। রবিউল আউয়ালে মানে হচ্ছে এই মাসে এই জন্য করছি কারণ এই মাসে হুজুর আগে হে, আমার হাবিব এই মাসে এসেছেন। আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করি, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। বাইরে যারা আছেন আশা করছি আপনাদের আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছালে তারা আপন জায়গায় আর আড্ডায় বসবে না, তারা চায়ের দোকানে আর থাকবে না, ঘরের মধ্যে আরাম আর করবে না। আশা করছি ছোট্ট এই সময়ে আজিমুসান মাহফিলে এসে তারাও আমাদের সাথে নবীর নাত পড়বে। আসুন সেই ভালোবাসায় একসাথে হুজুরা গে গে হুজুরা গে গে হুজুরা গে 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 হুজুরা গে हुजूर है। फलक की नज़ारों ज़मी की बहारों, सब ईदे मना वो हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुना वो हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ है, हुजूर अनोखा निराला वो ज़ीशान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज कुला हो, अरे बादशाह हो, अरे कज कुला हो, अरे बादशाह हो, निगाहे झुका वो हुजूर आ गए हैं,
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चार सूरगे मतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा, हलीमा को पहुँची खबर आमिना की, हलीमा को पहुँची है खबर आमिना की। मेरे घर में आ वो हुजूर आ गए हैं, हुजूर आ, हाँ हुजूर आ गए हैं, हुजूर आ है, हुजूर आ गए हैं। फलक के नज़ारों ज़मी की बहारों, फलक के नज़ारों ज़मी की बहारों, सब ईदे मना वो हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ है, हुजूर आ, हुजूर आ गए हैं। सबाई बोली मरहबा, आरो चित्कार दिए बोली मरहबा। एबार पढ़ी सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहान अल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पाहाड़तली चाउलगली বাইলেন 2 মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ শান এই নুরানি মাহফিলের সাহেবে সদর, আমাদের অত্যন্ত সম্মানিত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী নিউ A&I ব্লক জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মৌলানা মুখতার আহমদ আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন, তকরিরও হয়তোবা পেশ করেছেন। ঐতিহ্যবাহী জোর ডেবার পার বস্তি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী আমার আগে তকরির পেশ করেছেন। ফকিরপাড়া হাজি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মৌলানা আব্দুল্লাহ আল মামুন রেজা তাহিরি কাদরি সাহেব কিবলা সহ আমার ডানে বামে সামনে পেছনে সম্মানিত মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইরা এবং পর্দার আড়ালে প্রজেক্টরের মাধ্যমে বিশেষ করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সকলই রবের দরবারে, কারণ এত চমৎকার আয়োজন, এত সুন্দর একটি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা চাইলেও আসতে পারে, চাইলেও আসতে পারে নাই। কেন?
কারণ এই জাতীয় আয়োজনে আসা, বসা, কোরআন ও হাদিস শোনা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া, আল্লাহর প্রতি জিকির আদায় করা, এগুলো নসিবের ব্যাপার। কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। কাজেই যারা এসেছেন আপনারা ভাগ্যবান, পরবর্তীতে যারা আসবেন আল্লাহ পাক তাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মাসের নাম রবিউল আউয়াল, আমাদের রহমতুল্লিল আলামিন প্রিয় নবী এই মাসে আগমন করেছেন। ইনি এমন নবী যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র নবী, আমাদের নবী বিষয়টা এরকম নয়। নবীর আগমনের বার্তা নবীরা দিয়েছেন, নবীজির আগমনের বার্তা নবীরাই দিয়েছেন। এটা আজকে আমি আপনি প্রথম করছি বিষয়টা এরকম নয়। রব্বে করিম তো রহমতুল্লিল আলামিনের প্রতি দুরুদ প্রেরণ করেন। আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারী, সহি বুখারীর মধ্যে প্রখ্যাত তাবেঈ হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে বুখারী শরীফে কিতাবুত তাফসিরে সূরা আহজাবের 56তম আয়াতে যেই দুরূদ শরীফের আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ নবীর প্রতি দুরুদ প্রেরণ করে। আল্লাহ কেমনে নবীর প্রতি দুরুদ প্রেরণ করে? ইমাম বুখারী বর্ণনায় এনেছেন যে আল্লাহ আপন শান অনুসারে ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীর শান ও আজমতের বর্ণনা করে। কে করে? আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। কি করে? নবীর শান ও আজমতের বর্ণনা করে। কাদের সামনে করে? ফেরেশতাদের সামনে করে। সুবহানাল্লাহ, আসতে না জোরে। মাহফিল কমিটি বলেছেন মাহফিল মোটামুটি 12টার ভিতরে ক্লোজ করতে। তাহলে সময় কি আর বেশি আছে? তাহলে সময় কম, আপনাদের মনোযোগ বেশি দরকার আছে না? পেছন থেকে আমাকে পছন্দ করেন এরকম কিছু ভাইয়েরা মাঝখান থেকে একটু উঠে সামনে চলে আসেন। ছোট ছোট বন্ধুরা এরা আওয়াজ তো দিচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি একটু কয়েকজন সামনে চলে আসেন, এদের মাঝখানে এসে বসে যান, তাহলে মাহফিলের সৌন্দর্য বাড়বে। একটু সামনের দিকে চলে আসেন, তাহলে কথা বলতে সুন্দর লাগবে। এদেরকেও আমাদের দরকার আছে, এরা আমাদের ভবিষ্যৎ। তবে এখন মাহফিলের পরিপূর্ণ আদব রক্ষা করা এদের পক্ষে সম্ভব। কাজে আপনারা ওদের ফাঁকে ফাঁকে বসে যান, যেন মাহফিলের সৌন্দর্যটা পড়ে। একটু আমার মুখে মুখে নবীর নাত পড়তে পড়তে একটু এই জায়গাটা ঠিক করে ফেলেন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের সময় হয়, যদি একটু সুযোগ হয়, আসেন না এই রহমতের প্যান্ডেলে বসে নিজেদেরকে একটু দামি করি। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা সবে ভুলিব ভুলতে পারি না, বলো সবে ভুলিব ভুলতে পারি না, ভুলিনি না, বলো ভুলিনি না, সবে ভুলিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি কষ্ট হবে? 12টা পর্যন্ত আমরা আসবো তো, থাকবো তো ইনশাল্লাহ, কোনো অসুবিধা তো নাই ইনশাল্লাহ। আপনাদের আওয়াজ প্রমাণ করে দেবে আজকের মাহফিল আপনারা থাকবেন না যাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? একবার বলেন তো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। নবীটা শুধু আমাদের নবী নয়, ইনি নবীদের নবী। আমাদের নবী না, ইনি নবীদের নবী। আসুন এখান থেকে আলোচনা শুরু। রব্বে করিম কোরআন আল করিমে নবীদের জবানে তাদের আপন আপন যুগে আমাদের প্রিয় নবীর শান ও আজমতের কথা তুলে ধরেছেন। এরকম একটি চমৎকার আয়াত পবিত্র কোরআন আল করিমের সূরা সফের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কোরআন আল করিমের তিলাওয়াত সবাই মনোযোগ দেবেন, আদব রক্ষা করবেন, পারস্পরিক কোনো প্রকার কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد জোরে বলেন না সুবহান। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমে আপন হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ঈসা ইবনু মরিয়ম, মরিয়মের তনয়, মরিয়মের ছেলে হযরত ঈসা, আমরা বলি আলাইহিস সালাম, যখন ঈসা আলাইহিস সালাম তার জাতিকে কি বলেছেন, নবী ওই সময়ের কথা স্মরণ করুন। তিনি কি বলেছেন? তিনি তার জাতিকে বলেছেন, ইয়া বনি ইসরাইল, ও আমার জাতি, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে রসূল। কে বলতেছে? ঈসা আলাইহিস সালাম বলছে, তার জাতিকে বলতেছে যে, ও আমার জাতি, তোমরা জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট রসূল, আর মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে মুসা আলাইহিস সালামের যেই চমৎকার গ্রন্থ আছে, যেই আসমানি গ্রন্থ আছে, যেই গ্রন্থের নাম তাওরাত শরীফ, জেনে রাখো আমি ওই তাওরাতের সত্যায়নকারী, আমি তাওরাতের সত্যায়নকারী। এরপরে বললেন, আরও জেনে রাখো, ঈসা আলাইহিস সালাম বললেন, আরও জেনে রাখো আমি কে। তিনি বলেন, ওয়া মুবাশশিরাম বিরসুল, আমি সেই রসুলের সুসংবাদদাতা, সে রসুলের সুসংবাদদাতা যিনি আগমন করবেন, ইয়াতি মিন বাদি, আমার পরে যিনি আগমন করবেন সেই রসুলের আমি সুসংবাদদাতা। আমি আরও বলি, ওই রসুলের নাম কি জানো? ইসমুহু আহমদ, ওই নবীর নাম আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী ইনি এমন নবী, যেই নবীর আগমনের কথা কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন। সুবহানাল্লাহ পড়েন না, সামনে পেছনে কথা বুঝতেছেন? বুঝলে সুবহানাল্লাহর আওয়াজটা একটু বাড়বে না কমবে? কারণ আমি বলেই যাব, আপনি যদি তাকাই থাকেন তাহলে আমি বুঝবো না আপনি কি আমার কথা বুঝতেছেন কি না। আমি বলছিলাম যে আজকে আমরা যেই নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছি, মানে নবীর আগমনে চমৎকার এ আয়োজনে নবীর মহত্ব বর্ণনা করছি। এটা শুধু আমরা করি না, আরশের মালিক আল্লাহ করেন। কাজের ভিন্নতা আছে। কিসের ভিন্নতা? ধরনের ভিন্নতা আছে। যার মাহফিলের বাজেট 10 লাখ, ওর মাহফিল সেরকমই হবে। আর যার বাজেট 1 লাখ, তার মাহফিল 1 লাখের মতোই হবে। আমরা তো সৃষ্টি, আমরা আমাদের শান মান, আল্লাহর নবীর আজমত শান কী বা বলবো, আমাদের সামর্থ্য বা কত আছে? তিনি তো স্রষ্টা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি করলে উনার মতোই করবেন, উনারটা আলা বা আলা, ওখানে আমরা চিন্তাও করতে পারি। এই জন্য আল্লাহ পাক নবীর শান ও আজমতের কথা যখন বলেছেন তখন কোরআনে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান মান বুলন্দ করেছি। আমি আপনার শান কি করছি? বুলন্দ করে দিয়েছি, সমুন্নত করেছি, বাড়িয়ে দিয়েছি। এখন আল্লাহ নবীর কি শান বাড়ায় কেউ বলতে পারবে? কতটুক বাড়ায় কেউ বলতে পারবে? এটার ব্যাখ্যা কারো কাছে? এই জন্য যখন এই আয়াত নাজিল হলো, জিবরিল আমিন নবীর দরবারে আগমন করলেন, প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা রাফাতু যিকরাক, এই যে আল্লাহ আপনার শান বাড়িয়ে দিয়েছে বলল, এই আয়াতের মাধ্যমে নবী কোন পর্যন্ত বাড়ালেন? এই বাড়ানো নিয়ে আপনি কি বুঝলেন বা কিভাবে বাড়িয়েছে? তখন নবী বলেন, যিনি বাড়িয়েছেন তিনি জানেন, যিনি বাড়িয়েছেন তিনি জানেন। তখন জিবরিল আমিন বলে, আপনার প্রভু আপনাকে জানাতে বলেছেন আল্লাহ যে আপনার শান বাড়িয়ে দিল। কোন পর্যন্ত বাড়ালো? বলে, ইজা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানে আমার নাম হবে সেখানে আপনার নাম হবে, যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনা হবে। এই জন্য দেখেন না, আজানের মধ্যে আল্লাহর নাম আছে, আজানে নবীর ধ্বনি আছে, একামতে আল্লাহর নাম আছে, একামতে নবীর ধ্বনি আছে, কালেমাতে আল্লাহর নাম আছে, কালেমাতে নবীর ধ্বনি আছে। নামাজ আল্লাহর জন্য পড়ি, নামাজে সালাম নবীকে দিই। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, হাবিব রে, কেউ চাইলে কোনো দিন আপনাকে বাদ দিতে পারবে না। তারা আজীবনের জন্য ফিট করে দিলাম, এমন জায়গায় ফিট করলাম, সব জায়গা থেকে বাদ দিল, কিছু জায়গা থেকে বাদ দেওয়ার সুযোগ নাই। কেন? কারণ এগুলো বাদ দিলে মানুষ বুঝে যাবে। কেয়াম না হয় করলাম না আর কি, যে আমি কেয়াম মানি না, দাঁড়াবো, সালামে না হয় দাঁড়ালাম না, দরুদ শরীফ না হয় বেশি পড়লাম না, ঈদে মিলাদুন্নবীর মাহফিল দরকার হলে বন্ধ করে দিলাম। কিন্তু হাবিব, এরপরেও কি আপনার নামেরা বন্ধ করতে পারবে? পারবে না। কেন? আমি মানুষের জন্য নামাজকে ফরজ করেছি, আর সেই ফরজ নামাজের আহ্বানে মুয়াজ্জিনকে দৈনিক 5 বার আজান দিতে হয়। আজীবন পৃথিবীতে কোটি কোটি, একদিনে কোটি কোটি আজান হয়, কোটি কোটি বার আল্লাহর নাম হয়। হাবিব, কোটি কোটি বার আপনার নাম হবে। একামতের মধ্যেও একই, ঠিক কিনা? নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য, নামাজের মধ্যে সালাম হয় নবীর, ঠিক কিনা? সেজন্য চাইলেও রসুল আকরামকে বাদ দেওয়ার সুযোগ। এই জন্য আল্লাহ বলতেছে, হাবিব আপনার শান এমন বাড়াইলাম, এমন বাড়াইলাম, যেখানেই আমি সেখানে আপনি। এই জন্য আমরাও যখন স্লোগান দিই তখন আল্লাহর স্লোগানের পরে নবীর স্লোগান, ঠিক না? আমি বললে আপনারা একটু দিতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন্নবী। এভাবে আমরা স্লোগান দিই। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান। এই জন্য আল্লাহ এবং রসুলের সম্পর্ক যারা নির্ণয় করতে পেরেছে, আমাদের নবী আল্লাহর দরবারে কতটা মকবুল, কোনো উম্মত যদি এটা বুঝতে পারে, সে কোনো দিন ঈমান হারা হবে না, ঈমান হারা হবে না। বুঝতে পারে না বলেই উম্মত ভুল করে, বুঝতে পারে না বলেই উম্মত কি করে। এই জন্য শায়েররা লিখলেন, खुदा की अज़ीमतें क्या है, खुदा की अज़ीमतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुनिया बोलचे खुदा की अज़मत क्या है, खुदा की अज़मत, अल्लाहर अज़मत की नबी जाने। और मकाम मुस्तफ़ा क्या है,
নবীর মাকাম কি আল্লাহ জানে। আল্লাহ সম্পর্কে জানতে চাও, নবী থেকে জেনে নাও। আর নবী সম্পর্কে জানতে চাইলে আল্লাহ থেকে জেনে, তো কেমনে জানবেন আল্লাহকে? আপনি কোথায় পাবেন? আল্লাহ একটা চমৎকার আসমানি গ্রন্থ দিয়েছে যেটার নাম কোরআন। পৃথিবীতে সব হাফেজ সাহেব যদি মারা যায়, কোরআন শরীফ ধ্বংস হওয়ার কোনো সুযোগ কেন? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এটা এমন কোরআন যেটা লৌহে মাহফুজে আমি নিজে হেফাজত করতেছি। সেই কোরআনের মধ্যে আপনি গলিতে গলিতে, প্রতিটা লাইনে লাইনে, পাতায় পাতায় নবীর শান দেখতে পাবেন। প্রতিটা জায়গায় নবীর শান। আহা, রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল কারীমে বলছেন, যেটা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ বলছেন নবীর ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতে প্রিয় নবীর ব্যাপারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। ও নবী, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার জীবনী সর্বোত্তম। আপনার আশেপাশে কেউ নাই, ওই চরিত্র নিয়েও কথা বলার কোনো সুযোগ। সমালোচনা হবে না, আলোচনা হবে। কি হবে? নবীর চরিত্র নিয়ে সমালোচনা করার সুযোগ, কিন্তু আলোচনা হবে। কেন? সমালোচনা হয় দোষ ধরার জন্য, আলোচনা হয় জানার জন্য। আপনি নবীর জীবনী আলোচনা করে জানতে পারবেন, শিখতে পারবেন, কিন্তু সমালোচনা করার নিয়ত করে দোষ ধরার কোনো সুযোগ। আল্লাহ বলছেন ওই দুয়ার আমি বন্ধ করে দিয়েছি। কেন? বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবের চরিত্র সর্বোত্তম চরিত্র। এবার উম্মতের কাজ কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআন আল কারীমের আয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? বেশি বেশি শুনলে গুনাহ কি বাড়বে না সওয়াব বাড়বে? আল্লাহ বুঝার তৌফিক দিক। সবাই বলি নবীর চমৎকার চরিত্রের ব্যাপারে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন। আল্লাহ বলেন আমার নবীর জীবনী, আমার হাবিবের চারিত্রিক বৈশিষ্ট্য, 63 বছরের হায়াতে জিন্দেগি তোমাদের সামনে রাখলাম। ওই নবীর জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই নবীর জীবনীতে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। এই জন্য সাহাবায়ে কেরামরা নবী যেমন করতেন তেমন করার চেষ্টা করতেন। এই জন্য নবীজি কি বলেছেন? আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার সোহবত পেয়ে দ্বারা ধন্য আমার সাহাবী, এরা এক একজন আকাশের নক্ষত্র তুল্য। কেউ একজনও যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করে সে হেদায়েত প্রাপ্ত। এই জন্য কোনো দিন কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে। সাহাবায়ে কেরামদের আন্তরিকতা দেখলে আপনাকে আমাকে খুঁজেও পাওয়া যাবে না। কি বলেন? সাহাবীদের আদব দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে হযরত উব্বাস ইবনে হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরামের বয়সের সাথে উনি কাছাকাছি, নবীর সাথে বয়সে উনি কি কাছাকাছি, বরঞ্চ তিনি পৃথিবীতে নবীর আগে আগমন করেছেন, পৃথিবীতে নবীর আগে আসছে। তো একদিন হযরত উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে আপনি বড় না রসুল বড়?
সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। বলে আপনি বড় না রসুল বড়? আপনারা কি বলবেন, কে বড়? নবী তো বড়, তবে বিবেক কি বলে? বয়সে তিনি বড় হওয়ার কথা, ঠিক না? কিন্তু সাহাবীর আদব দেখেন। হযরত কুব্বাস ইবনে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও উসমানে যুন্নুরাইন, তুমি জানতে চাইলাম কে বড়, আমি বড় না রাসূল বড়? জেনে রাখো, আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। ওই সাহাবী বলেন, নিঃসন্দেহে নবী আমার থেকে বড়। হ্যাঁ, তবে একটা কথা আছে, নবী অবশ্যই আমার চেয়ে বড়, তবে আমি নবীর আগে পৃথিবীতে এসেছি। সাহাবীর আদব দেখেন, চাইলে বলতে পারতো হ্যাঁ আমিই বড়, না, বলে আকবার মিন্নি, নবী বড় আমি না, তবে হ্যাঁ ওটা ঠিক যে আমি নবীর আগে আসছি। সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের নবীর প্রীতি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কী আচরণ করতেন। একজন কাফের প্রতিনিধি নবীর দরবারে আসলেন এবং তিনি সেখানে গিয়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে কী আচরণ করেন সেটা দেখে নিজের জাতির কাছে এসে বলতে লাগলেন, ও আমার জাতিরাম, ও আমার গোত্রম, তোমরা তো আমাকে মুসলমানদের নবীর কাছে পাঠালে, আমি ওখানে গেলাম। আশ্চর্যের ব্যাপার, আমি জীবনে কত রাষ্ট্রে গিয়েছি, কত বাদশার দরবারে গিয়েছি, আমি নাজ্জাশীর দরবারে গেলাম, আমি রোম দেশের বাদশার কাছে গিয়েছি, আমি পারস্যের বাদশার কাছে গেছি, কত বাদশার দরবারে গেলাম, কিন্তু আল্লাহর কসম, মুসলমানদের নবীকে তার সাহাবীরা যে পরিমাণ সম্মান করে, এমন সম্মান কোনো প্রজারা কোনোদিন তাদের বাদশাকে করে নাই। এরকম ইজ্জত কোনোদিন করে, এত সম্মান দেখলাম। তো বলে কি দেখলা? বলে আমি দেখলাম ওই নবী যখন অজু করে, কি করে? অজু করে, অজু করার পরে কিছু পানি পাত্রের মধ্যে থেকে যায়, ঠিক কি না? আশ্চর্যের ব্যাপার, আমি দেখলাম ওই রসুল যখন অজু করেন, অজু করার পরে ওই অজু থেকে বেঁচে যাওয়া পানি নেওয়ার জন্য তার সাহাবীরা রীতিমতো নিজেদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেয়, কার আগে কে নবীর অজুর পানি নেবে আর পিঠে মুছবে, মুখে লাগাবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, তিনি বলেন আমি আরও দেখলাম ইনি এমন নবী, উনার অবস্থা দেখতে লাগলাম, আমি আশ্চর্য হলাম। কি আশ্চর্য হলেন? বলে আমি দেখতে লাগলাম আল্লাহর নবী যখন থুতু ফেলে, কি ফেলে? থুতু ফেলে। থুতু নবী যখন ফেলে, জমিনে পড়ার আগে সাহাবীরা তাদের হাত দিয়ে দেয়। আল্লাহর নবীর থুতু জমিনে পড়তে দেয় না, সেই থুতু নিয়ে সেখান থেকে নিজেরা বরকত হাসিল করে। সাহাবায়ে কেরাম আর কি করে? বলে এরা নবীর দরবারে বসে থাকে, আল্লাহর নবী যখন কোনো হুকুম দেয় তাড়াতাড়ি সেটা পালন করে। রহমতুল্লিল আলমিনের দরবারে এরা বসে ঠিক, কিন্তু তাজিমের কারণে নবীর দিকে চোখ তুলে তাকায় না। নবীর দিকে চোখ তুলে সালাতুন ইয়া রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা নবিনা মাওলানা
আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যারে বলো আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগারে বলো আল্লাহ হুম্মা সাইয়্যিদ মুহাম্মদ নবী মাওলানা একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, শেষ করে দেব। মাহফিল কমিটি তো টাইম আর একটু বাড়াইছে, আপনারা রাজি আছেন? আপনারা কষ্ট পাবেন মনে হয়, নাকি রাগ করবেন? আমার প্রথমে বলছে হুজুর 12টার দিকে হইলে একটু সুবিধা হয়, এখন বলতেছে হুজুর না 12:30 হইলে আর একটু সুবিধা বেশি হয়। এখন আপনারা যদি কষ্ট হয়, আপনারা না থাকলে আমি এখানে কি করব? কি বলেন? আপনারা 12:30 পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা 12:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই ইনশাআল্লাহ। 12:30টার ভিতরে মোনাজাত শেষ, কোনো অসুবিধা হবে? আল্লাহ কবুল করুক। সবাই বলি আসুন। রহমতুল্লিল আলমিনের কথা বলছিলাম। নবীর সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাজিমের কারণে চোখ তুলে তাকাতেন না। এত ইজ্জত এত সম্মান নবীজিকে করতেন। আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন তারা কোনো আওয়াজ করতেন না। এখানে সবাই কথা বলতেছেন না? এটা অনুচিত। এই যে বাচ্চারা, এরা বুঝতেছে না, অবশ্যই এদের কথা বলে লাভ নাই, কিন্তু যারা বুঝেন এরা নবীর মাহফিলে কোনোদিন কথা বলতে পারবেন? সুযোগ কেন? কারণ আল্লাহর নবীর মাহফিলের একটা আদব আছে। কি আছে? ছোটরা বলে পার পেয়ে যাবে, আপনি বলে পার পাবেন কেন? কারণ আপনাকে একটা যথাযথ হিসাব দিতে। আল্লাহ বুঝার তৌফিক দিক। সবাই বলি আসুন। রহমতুল্লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করলেন, এই খবর আবুল আহাব নবীজির চাচা, নবীজির আবুল আহাবের একজন দাসী ছিল, তার নাম হলো সুয়াইবা। কি নাম? সুয়াইবা। সুয়াইবা গিয়ে প্রথম আবুল আহাবকে এই খবর দিলেন যে আপনার ভাই হজরত আবদুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান আগমন করেছে। আবুল আহাব যেহেতু ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের প্রতি ভ্রাতৃত্বের স্বার্থে, ভাইয়ের প্রতি ভাইয়ের একটা দরদ আছে না? ভাই নাই, ওখানে ছেলে হয়েছে, একটা দরদ, ভ্রাতৃত্ব বন্ধনের স্বার্থে সে এত বেশি খুশি হয়েছে যে সেই সুয়াইবা তার দাসী গোলাম ছিল, সে যখন এই খুশির সংবাদ দিয়েছিল, আবুল আহাব সাথে সাথে এই খুশির সংবাদ শুনে তাকে বলেছিল আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মানুষ কেনা বেচা হইতো, আগে মানুষ কি হইতো? কেনা বেচা হইতো। নবী এসে মানুষকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ একটু জোরে। নাইলে আমরা যারা এখানে গরিব মানুষ আছি, আমরাও কারো না কারো কাছে কি থাকতাম? দাসী হিসেবে থাকতাম। আমাদেরও কি হইতো? কেনা বেচা হয়তো। বড় বড় দামি লোকরা আমাদেরকে কিনে ফেলতো। কিন্তু আল্লাহর নবী এসে একজন রিক্সাওয়ালার অধিকার প্রতিষ্ঠা করেছেন, একজন ঠেলা গাড়িওয়ালার অধিকার আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছেন। গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার রসুল আকরাম প্রতিষ্ঠা করে গেছেন। এখন আর কেউ কারো কাছে দায়ী নাই, কেউ আর কেউ পরাধীন নাই, সবাই এখন স্বাধীন, সবাই এখন স্বাধীন। এই জন্য তো জগ মে জব আ এ মুহাম্মদ इस्लाम जिंदा हो गया, भूतों ने जब कल पड़ा और काफिर मुस्लिम हो गया, सला दुनिया সালামুনিয়া। আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিলেন। তো এখন দিন শেষে আবুল আহাব কি হলো?
আবুল আহাব যখন আল্লাহর নবী ঈমান ও ইসলামের দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন আবুল আহাবই সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছেন তার স্ত্রী সহ। এই জন্য আবুল আহাবের বেয়াদবির কারণে, নবীর শান ও আজমতে আঘাত আনার কারণে আল্লাহ পাক বিশ্ববাসীকে একেবারে আবুল আহাবকে গজব দিয়ে সূরা নাজিল করে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে রাখলেন যে যারা নবীর শানে বেয়াদবি করবে ওদের অবস্থা আবুল আহাবের মতো হবে। ওদের অবস্থা কার মতো হবে? আবুল আহাবের ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, তার অর্জিত উপার্জিত সম্পদ ধ্বংস হোক। তার স্ত্রীর ব্যাপারেও আল্লাহ পাক বর্ণনা করে সূরা লাহাব নাজিল করেছেন। সবার জন্য শিক্ষা, যারা আজমত ও শানে বেয়াদবি করবে এদের অবস্থা আবুল আহাবের মতো হবে, এদের হাসর আবুল আহাবের সাথে হবে। আমরা কি আবুল আহাবের সাথে হাসর করতে চাই? না, আমরা নবীজিকে ভালোবাসে সিদ্দিক আকবরের সাথে হাসরে থাকতে চাই, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সবাই বলি। তো এই আবুল আহাবের অবস্থা কি? আসুন সহি বুখারী শরীফের কিতাবুন নিকাহ, সহি বুখারী শরীফ কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। ক্বালা উরওয়াতু ওয়া সুআইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আ'তাকাহা ফারাদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে আবুল আহাব যখন ইন্তেকাল করলো, মারা গেল, কাফের, সে মারা যাওয়ার পরে কি অবস্থা, তার আপনজনরা তাকে খুব খারাপ অবস্থায় দেখতেছে। আপনজনরা কি দেখতেছে? খুব খারাপ অবস্থায় দেখতেছে। তো ওনাকে জিজ্ঞেস করতেছে যে লাহু মাযা লাকিতা, তুমি মারা যাওয়ার পরে তোমার সাথে কি আচরণ করছে? এখানে দেখেন না মাঝে মাঝে কেউ মারা গেলে পরে স্বপ্নে দেখে, আছে না এরকম? বলে আমি স্বপ্ন দেখছি খুব ভালো আছে, খুশি আছে, এরকম বলে না? এটা জান্নাতীদের লক্ষণ। অবস্থা খারাপ দেখলে হুজুরদেরকে এসে আবার বলে যে হুজুর অবস্থা তো খারাপ দেখতেছি, একটু কি করা যায়? তখন হুজুররা বলে একটু তাওবা করেন, একটু ইস্তেগফার করেন, একটু জিয়ারত করেন, একটু সূরাত কেরাত তিলাওয়াত করেন, হয়তো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এরকম অনেক সময় অনেক কেউ মারা গেলে পরবর্তীতে আপনজনদেরকে স্বপ্নের মাধ্যমে অবস্থা দেখানো হয়। এই যখন অবস্থা আবুল আহাবকে তার আপনজনরা দেখলো, জিজ্ঞেস করলো মারা যাওয়ার পরে তোমার সাথে কি আচরণ হয়েছে? সে বলেন লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। তোমাদেরকে ছেড়ে আসার পরে আমার অবস্থা মোটেও ভালো নাই, আমার অবস্থা মোটেও। তবে হ্যাঁ, আমি যে ওই যে সোমবার 12ই রবিউন নূরের দিন আমার দাসী সুয়াইবা আমাকে যে আমার ভাই আব্দুল্লাহর সন্তান মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আমাকে বলেছিলেন, সেই দিন খুশির সংবাদ শুনে আমি যে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছি, ওই মুক্ত করার কারণে মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে ওই আঙ্গুল দিয়ে, ওই শাহাদাত আঙ্গুলি দিয়ে মধুর নহর পান করায়। আমি একটু শান্তি পাই, আমি একটু কি পাই? তার সাথে সে আচরণ করার কারণে আমি একটু কি পাই? শান্তি পাই, ভালো থাকি। তো আবুল আহাব কাফের না মুসলমান?
একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আবু লাহাব কাফের, নবীজিকে নবী জেনে কত কষ্ট দিল, কিন্তু না জেনে ভাইয়ের ছেলে হিসেবে সুসংবাদ পেয়ে দাসীকে মুক্ত করে দিল। না জানা সত্ত্বেও নবীর প্রতি এই আন্তরিকতার কারণে মারা যাওয়ার পরে সোমবার দিন তার সাথে একটু হলেও ভালো আচরণ করা হয়। তাহলে আমরা তো ইমানদার। সুবহানাল্লাহ পড়েন না? আমরা কি ইমানদার? আমরা তো নবীর ভালোবাসায় টাকা খরচ করতেছি, আমরা নবীর ভালোবাসায় আমাদের উপার্জিত সম্পদ খরচ করছি, আমরা নবীর ভালোবাসায় মাইক লাগালাম, সাউন্ড লাগালাম, বিশাল করে আয়োজন করলাম। কেন? আমার নবী আগমন করেছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল। তো সেই নবীর আজমত শানের কারণে আবু লাহাব কাফের হয়ে যদি শান্তি পায়, আমরা তো জান্নাতে থাকব। কি বলেন? আমরা কই থাকব? জান্নাতে থাকব। বিশ্বাস আছে না নাই? আল্লাহ কবুল করুক। সবাই বলি হ্যাঁ। কেন? কারা কারা জান্নাতে যাবে? যাদের সম্পর্ক নবীর সাথে। वो जहन्नम में मैं गया जो उनसे मुझसे तगनी हुआ है खलीलुल्लाह को हाजते रसूलुल्लाह हो की सलातुनिया रसूलल्लाह সালামুনিয়া। সে জাহান্নামে যাবে যার সাথে নবীর সম্পর্ক। কে জাহান্নামে যাবে? যার সাথে নবীর সম্পর্ক। যার সাথে নবীর সম্পর্ক আছে ও তো জান্নাতেই যাবে। আল্লাহর নবী কবরে দরকার আছে না নাই? হাসরে দরকার আছে না নাই? কিয়ামতের মাঠে নবীর দরকার আছে না নাই? আছে, আছে। কারণ নবী যদি আপনার সাথে না থাকে, সব থাকলেও লাভ হবে না। সব থাকলেও লাভ হবে না। কেন? কারণ ওই নবীকে জানা, ওই নবীকে মানাই ঈমান। নবীকে জানা, নবীকে মানাই ঈমান। নবীকে জানলেন না, ইবাদত অনেক, লাভ হবে না। নবীকে মানলেন না, ইবাদত অনেক, কোনো লাভ হবে। এই জন্য নবীজি বলেছেন, ফাওয়াল্লাযী নফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলছে সেই সত্তার শপথ যার কুদরতি হাতে প্রিয় নবীর প্রাণ। নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের নিজের জানের চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, তোমাদের আপনজনের চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র হব না। অতদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তাহলে এত আর নামাজ কালাম পড়ে কী লাভ হবে যদি নবীকে ভালো না বাসি? কোনো লাভ হবে? এই জন্য নামাজ পড়ব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কোরআন তিলাওয়াত করব, হাদিস পড়ব, নবীর সুন্নাহ অনুসারে জীবন সাজাবো। তবে শর্ত হলো আগে নবীকে ভালোবাসবো। আগে কি? নবীকে ভালোবাসবো। কেন? নবীকে ভালো না বাসলে বাকিগুলোর কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আল্লাহ আমাদেরকে প্রিয় নবীকে মন উজাড় করে ভালোবাসার তৌফিক দিক। সবাই বলি আসুন, নবীকে কেন ভালোবাসবেন না? মনোযোগ আছে? নবীকে কেন ভালোবাসবেন না? আমার সামনে একটা পাণ্ডুলিপি আছে, যেই হাদিসের কিতাবের নাম হচ্ছে সহি মুসলিম শরীফ। কি নাম? সহি মুসলিম শরীফ। আসেন, এখানে একটা হাদিস আপনাদের জন্য নোট করলাম। অধ্যায়ের নাম কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান। এখানে ইমাম মুসলিম একটা অধ্যায় আনলেন কিতাবুল ঈমানের ভিতরে।
ওটার নাম দিলেন বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি উম্মতিহি ওয়া বুকাইহি শাফাকাতান আলাইহি। অধ্যায়ে তিনি বলতেছেন যে আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, এমন হাদিসের অধ্যায়। সুবহানাল্লাহ বলে না? আপনারা উম্মত না, তো দোয়া আপনাদের জন্য করছে আর কি। কেঁদেছেন উম্মতের জন্য, তো আপনাদের জন্য কেঁদেছেন, বাকি নয়। আপনারা কি নবীর উম্মত না বাইরের কেউ? তাহলে এই হাদিসটা আপনার জন্য। মনোযোগ। হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। আল্লাহর নবী একদিন কোরআন আল করিমের একটা আয়াত তিলাওয়াত করছেন। নবীজি একদিন কি করতেছেন? কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করতেছেন, যে আয়াতটা পবিত্র কোরআন আল করিমের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের যে আয়াতটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কার জন্য? ইব্রাহিম নবী তার উম্মতের জন্য আল্লাহর দরবারে যে দোয়া করছেন, নবী ওই আয়াতটা পড়তেছেন। আয়াতটা কীরকম? বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামাত্তাবি'আনি ফাইন্নাহু মিন্নি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী এই আয়াতটা পড়ছিলেন, যে আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। ইব্রাহিম নবী কি বলেছেন? বললেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ও আল্লাহ, এই পূজা, এই মূর্তিগুলো, এই মূর্তি প্রতিমাগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অনেক মানুষকে গোমরা করেছে। কাজেই এরকম পরিস্থিতিতে যারা আমাকে অনুসরণ করেছে তারা আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যেই উম্মতরা আমাকে অনুসরণ করছে তারা আমার। কিন্তু এরপরে বললেন ওয়ামান আসানি। কিন্তু আল্লাহ, যারা এটার অবাধ্য হয়েছে তাদের ব্যাপারে বলি ফাইন্নাকা গফুরুর রহিম। যারা অবাধ্য হয়েছে তবে তাদের ব্যাপারে তুমি তো দয়ালু।